নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এই যে ডিমের একটা নতুন রেসিপি। ডিমের ভাপা তো সবাই খেয়েছেন, অবশ্যই ডিমের ভাপা খেয়েছেন। এরকম করে মাম্মি কেটে রেখে দাঁড়াও হাত দিও না একটু দাঁড়াও তো। এখানে আমি 4টে ডিম নিয়েছি, অর্ধেক করে কেটে নিয়েছি সিদ্ধ করে। এটা হলো দাঁড়াও পিহু, দাঁড়াও মা রুকো। এখানে আমি 1 চামচ সর্ষে, তিল, হ্যাঁ এইটা দাঁড়াও। এখানে 1 চামচ তিল, কাজু বাদাম, হ্যাঁ এখানে 7-8টা কাজু বাদাম একটু ভেঙে নিয়েছি আমি পেস্ট করব বলে। এখানে 1 চামচ তিল, 1 চামচ হলুদ আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা কাজু বাদাম। এটার একটা পেস্ট বানিয়ে নেবো, তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে। আমি অলরেডি পেস্টটা বানিয়ে রেখেছি, এই যে পেস্টটা বানিয়ে রেখেছি। আমি ডিমের ভাপা করব। ডিমের ভাপা তো সবাই খেয়েছেন। দাঁড়াও, আজকে একটু অন্যরকম ভাবে ডিমের ভাপা করব। এখানে ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে এইভাবে কেটে রেখেছি। আর এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা আছে, একটা মিডিয়াম সাইজের, মিডিয়াম থেকে একটু বড় সাইজের পেঁয়াজকে আমি এই যে বেরেস্তা বানিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি, একদম ভালো করে তেলে ভেজে নিয়েছি। আর নিয়েছি এখানে এখানে টক দইও আমি 2 চামচ মতো নিয়েছি, বেশি নিইনি। এটা খুব টক, তাই বেশি নিইনি। এবার আমি সব কিছু মিশ্রণকে একসঙ্গে করে নেবো। সবার প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। রাখো, এখানে রাখো, এই বাটিতে রাখো। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। এই যে দেখুন, যাদের কাছে টিফিন বক্স নেই তারা এইভাবে একটু ছড়ানো বাটিতেও করতে পারেন। আমার কাছে টিফিন বক্স আছে, আমি টিফিন বক্সেই করি, কিন্তু আজকে আমি এইতে করে দেখাচ্ছি। বেরেস্তার উপরে আমি এখানে এই যে সর্ষে, কাজু, তিল, কাঁচা লঙ্কা, এই যে পেস্টটা করেছি এইটাকে দিয়ে দেবো। ভালো করে মিক্সিটা হাত দিয়ে চেঁচে দিয়ে দেবেন। এর সঙ্গে আমি দইটাও দিয়ে দেবো, টক দইটা। টক দইটা দিয়ে দিলাম। কড়াইতে আমি স্ট্যান্ড বসিয়ে অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি একটু জল। এই যে বেরেস্তা দিলাম। বেরেস্তা দিলে এটার টেস্টটা আরও অন্যরকম লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো। দেখুন, এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আন্দাজ মতো দিয়ে দিলাম, আর কাশ্মীরি মির্চ একটু কালারের জন্য। বাবা মাম্মি কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। অল্প চিনি দিলাম, কারণ টক দইটা যে দিয়েছি প্রচণ্ড টক, আমাদের এখানে টক দইটা, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে, যদি টক দই বেশি টক না হয় তাহলে চিনি দেওয়ার দরকার নেই। আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। জলও দিয়ে দেবো অল্প। নুন দিইনি, এখন আমি লবণটা দিয়ে দেবো। লবণটা ভুলে যাচ্ছিলাম পিহু, তোমার সঙ্গে বক করতে গিয়ে। দাঁড়াও, আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। পিহু লবণ দেয়। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে নেবো ভালো করে। অবশ্যই এইভাবে বেরেস্তা দিয়ে করবেন, খুব ভালো লাগবে দেখবেন। এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, একটু বড় করে কেটে নিয়েছি, কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
আপনারা চাইলে একটু ফ্রাই করেও দিতে পারেন, আমি ফ্রাই করে দিইনি। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আপনাদের সঙ্গে ক্যাপসিকাম দিয়ে মাছের রেসিপি শেয়ার করেছি, আজকে অবশ্য ডিম ভাপাতে দিচ্ছি। অন্য আরেকদিন আমি আপনাদের সঙ্গে ডিমের রেসিপিতে ক্যাপসিকাম দিয়ে শেয়ার করব, কারণ এখন শীতের সিজন, ক্যাপসিকাম প্রচণ্ডভাবে আমার বাড়িতে আসবে আর প্রচণ্ডভাবে খাওয়া হবে। এখানে আমি ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। ব্যাস আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এখন আমি ডিমগুলোকে বসিয়ে দেবো। আপনাদের কাছে টিফিন বক্স থাকলে টিফিন বক্সে করবেন, সবার কাছে তো বড় টিফিন বক্স থাকে না, সেই হিসাবে আজকে আমি এইভাবে করছি। পিওর জন্য এই যে এইভাবে আমি বসিয়ে দিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি করো না, পড়ে যাবে মা হাত থেকে সব। আমি এইভাবে আগে বসিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু দেওয়া হয়ে গেছে। একটু চামচে করে করে এরকম করে তুলে মশলাটা উপরের দিকে দিয়ে দেবেন। এবার এখানে উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। বাস না, এবার আমি এটাকে ভাপে বসিয়ে দেবো। দেখুন স্ট্যান্ড বসিয়ে জল গরম হয়ে গেছে, আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম আর এটার উপরে একটা ঢাকা দিয়ে দিলাম, আর তার উপরে আরেকটা ঢাকা দেবো, এই যে, যাতে বেরিয়ে না যায় ভাপটা পুরো। এখন আমি স্টিমটা মিডিয়ামে দিয়ে 20 থেকে 25 মিনিট এটা ভাপে হবে। তারপর দেখবেন কত সুন্দর হবে গরম ভাতে দুপুরবেলা, একদম স্পেশাল রেসিপি। ক্যাপসিকামও সিদ্ধ হয়ে যাবে আর পুরো জিনিসটা ভালো হয়ে যাবে, আর খেতেও দারুণ লাগবে। খেতেও দারুণ। সবসময় মাছ মাংস ভাল লাগে না, অনেক সময় মনে হয় ডিমেরও কিছু নতুনত্ব রেসিপি ট্রাই করলে ভালো হয়, তো সেই হিসাবে এটা করা। দেখবেন কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, হ্যাঁ, कमेंट करना, बस पीहू ने बोल दिया सब कुछ। এখন এটা 20 মিনিটের জন্য এটা মিডিয়াম, একদম হাই স্টিমে দেবেন না, মিডিয়ামে। আমি মিডিয়াম লো থেকে একটু বেশিতে দিয়েছি, দিয়ে এটা আমি এখন 20 মিনিটের জন্য এরকমই স্ট্যান্ড দিয়ে রাখবো। তারপর আপনাদের সঙ্গে দেখা হবে আবার। দেখুন 20 মিনিট হয়ে গেছে, আমি ভাপের থেকে নামিয়ে দিয়েছি। দেখুন পুরো একদম একটু ঠান্ডা হয়ে গেছে, তবেই ধরতে পারছি। একদম মশলাটাও জলটাও টেনে গেছে, একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন পুরো ক্যাপসিকামও সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি একটা দেখাই, এই যে ক্যাপসিকাম সিদ্ধ হয়ে গেছে, সুন্দর করে ক্যাপসিকাম সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ক্যাপসিকাম দিয়ে একদিন ডিম ভাপা খেয়ে দেখবেন, এই বেরেস্তা দিয়ে খুব ভালো লাগে। অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজকের রেসিপিটা এতটুকুই, আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই বাই।